والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم دوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনবো আর যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন এবং নির্জুম রাখো, তাইলেই পুরস্কারের অধিকারী হব। কোরআন এই দিকেই ইঙ্গিত দেয়, লাআল্লাকুম তুরহামুন, ইঙ্গিত দেন যে তোমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করব। আর যদি এই দুটা জিনিস না হইল তাহলে শোনা হবে বটে, কিন্তু পুরস্কার পাব না। আর পুরস্কার স্বয়ং আল্লাহ দিবে, আর আল্লাহর দান বহুত বড়, ছোট না। আল্লাহর অল্প এত বেশি যে যেটা ব্রেনের ভিতরে আনা যায় না, মানুষ চিন্তা করতে পারে না, ধারণা করতে পারে না যে আল্লাহর অল্প কত বড়। উদাহরণ দিলে বোঝা যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনাকে সামান্য বিদ্যা দিছি। কিন্তু সামান্যটা কত বড়! সমগ্র সৃষ্টির বিদ্যাও যদি একদিকে রাখা হয়, সমগ্র সৃষ্টির বিদ্যা আমাদের নবীজির বিদ্যার সামনে একটা বিন্দুর সমান। তাহলে আল্লাহর অল্প যদি এত হয় তো বেশি কত হবে? বিদায় আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন, কিন্তু শর্ত পরিপূর্ণ মনোযোগ আর পরিবেশটাকে পরিপূর্ণ নির্জুম। প্রথম পুরস্কারটা দিবেন ইরজু মগফুরান লাক, আওয়াজের মাধ্যমেও যে সংযুক্ত হবে তারও আল্লাহ গুনাহ মাফ করবেন। কেননা হাদিসে এটারও ইঙ্গিত আছে,
হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম। এই মজমাটা এরকম একটা মজমা, এইখানে যেই সংযুক্ত হবে মনোযোগ সহকারে নির্জুমতার সাথে, তাকেও বঞ্চিত করা হবে না, তাকেও দেওয়া হবে। এই জন্য বারবার অনুরোধ করতেছি, যতটুক শুনবো, যত সময় পর্যন্ত শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, যেন মনোযোগে কোনো ত্রুটি না হয়, পরিবেশটা যেন নির্জুম থাকে। দ্বিতীয় পুরস্কার দিবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার দিবে ইয়াযকুরুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ ফেরেশতাদের সামনে আমাদের আলোচনা করবেন যে দেখো, শত প্রয়োজন থাকা সত্ত্বেও কাজ কাম সবকিছু ছেড়ে দিয়া দেখো আমার কথা শোনার জন্য কেমন আগ্রহ নিয়ে বসে আছে। তোমরা না বলছিলে বানায়েন না, দুনিয়ায় যাবে আপনাকে ভুলা যাবে। এই মজমার দিকে দেখো, চাতকের মতো তাকায় আছে আর মনোযোগ সহকারে নির্জুমতার সাথে আমার কথা, আমার হাবিবের কথা শুনতেছে। আল্লাহ আমাদেরকে নিয়ে গৌরব করবে, শুধু আলোচনা না, গৌরবও করবে। আর এটাও সত্য, আল্লাহ যাদের আলোচনা করলেন আর যাদেরকে নিয়ে গৌরব করলেন, তাদেরকে আল্লাহ কোনোদিন শাস্তি দিবে না। তাইলে কত বড় পাওয়া হলো। যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে যা বুঝাইতে চাইতেছি, দুনিয়াতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর বসবাসের জন্য, থাকার জন্য বা সমস্ত প্রাণীর সুখের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নির্ধারিত পরিবেশ আছে। যেমন মাছ পানির পরিবেশে, চাই এই পানির পরিবেশটা আমাদের ঘরের অ্যাকোরিয়াম হোক। অ্যাকোরিয়াম চিনেন না? মনে হয় সবাই মনে হয় চিনে না। চিনেন অ্যাকোরিয়াম? চিনার তো কথা। লন্ডনী এলাকা অ্যাকোরিয়াম চিনে না, এটা হয় কি করে? ঠিক না? অ্যাকোরিয়ামের পরিবেশ হোক, সে পানিতে সুখী। সোনার খাঁচায়ও যদি রাখেন, তারপরও পাখি খোলা আকাশের পরিবেশে সুখী। আপনি বলবেন তোমাকে আমি টাইমলি খাওয়া দিব, পানি দিব, সোনার খাঁচা রাখবো, তারপরও সে সোনার খাঁচায় সুখী না। সে তো এই খোলা পরিবেশেই সুখী। এক এলাকার থেকে এক এলাকায় যাবে, এক গাছের থেকে এক গাছে যাবে, এক বাগান থেকে এক বাগানে যাবে। তো পাখির জন্য হলো খোলা পরিবেশ, মাছের জন্য হলো পানির পরিবেশ, বন্য প্রাণীর জন্য হলো জঙ্গলের পরিবেশ। যত দামি আপনি সাফারি পার্কে রাখেন না কেন, সাফারি পার্ক বোঝেন, যত দামি উন্নত চিড়িয়াখানায় রাখেন না কেন, কিন্তু সে ওইখানে সুখী না। সে তো খোলা জঙ্গলে সুখী, পাখি খোলা আকাশে সুখী, মাছ পানিতে সুখী। আমি সৃষ্টির সেরা, আমি মানুষ সৃষ্টির, আমার কথা বোঝেন, আমি মানুষ সৃষ্টির সেরা।
আমাকে কুদরতি হাতে তৈরি করলেন, হুকুম দিয়া না, আমরা কুদরতি হাতে তৈরি, তাও অন্যের কোনো হাত না, আল্লাহর স্বয়ং কুদরতি হাতে তৈরি। আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সৃষ্টির ভিতরে আমার গঠন সবচেয়ে সুন্দর। দুনিয়ার আধিপত্যটা আল্লাহ আমাকে দিলেন। এরকম যদি গণাইতে থাকি তাহলে লম্বা সিরিয়াল গণানো যাবে। অর্থাৎ আপনি সৃষ্টির ভিতরে সর্বদিকে সুখী, সর্বদিকে উত্তম। আপনার আমার চেয়ে উত্তম কেউ নেই সৃষ্টির ভিতরে। সৃষ্টির ভিতরে একমাত্র ভোগ অধিকার, ভোগ বোঝেন, ভোগের অধিকার একমাত্র মানুষের আছে, আর কারো নাই। সৃষ্টির ভিতরে কর্মের বিনিময় একমাত্র মানুষ পাবে, আর কেউ পাবে না। কর্মের বিনিময় বোঝেন, সোয়াব যেটাকে বলে, সোয়াব, ওটা একমাত্র মানুষ পাবে, আর কেউ পাবে না। বরং আরেকটা মজার কথা, সমগ্র সৃষ্টি যত গুণগান গায় ওগুলা সব আমাদের অ্যাকাউন্টে আসে। সবগুলা কাদের? মোমেন মুসলমানের অ্যাকাউন্টে আইসা যোগ হয়। কেননা ওদের তো অ্যাকাউন্টই নেই, যাবে কোথায়? ওদের তো কোনো বিনিময় নাই, কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই। এতটুক যদি বুঝে আসে তো আগেরটা বুঝে আসবে। পাখির জন্য যদি খোলা আকাশের পরিবেশ থাকে, মাছের জন্য যদি পানির পরিবেশ থাকে, বন্য প্রাণীর জন্য যদি জঙ্গলের পরিবেশ থাকে, তো আমি সর্বদিকে সৃষ্টি সেরা। আমার জন্য কোনো নির্ধারিত সুখের পরিবেশ নাই না? নাই, মনে হয় বুঝাইতে পারি না। আমার জন্য কি সুখে থাকার কোনো নির্দিষ্ট পরিবেশ নাই? যে আমি এই 60-70 বছর সুখে থাকতে চাই, কোন সুখের পরিবেশ যিনি আমাকে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করলেন, উনি কি কোনো সুখের পরিবেশ আমার জন্য নির্ধারিত করেন নাই? অথচ আমাকে সর্বদিকে সৃষ্টির সেরা হিসাবে সাজাইলেন। সর্বদিকে যদি সর্বদিকে আপনাকে সৃষ্টির সেরা হিসাবে না সাজাইতেন, সর্বদিকে যদি না সাজাইতেন, তাহলে ফেরেশতা আপনাকে সেজদা করলো তো করলো কেন? ফাসাজাদাল মালাইকা, ফেরেশতা আপনাকে কেন সেজদা করলো? ফেরেশতা 24 ঘন্টা আপনার কেন সেবা করেন? আপনি আর আমি দেখি না হয়তো, কিন্তু 24 ঘন্টা কিন্তু ফেরেশতা আমাদের সেবা করেন। সেবা, হ্যাঁ, আপনি মেশিন চালান ঠিক আছে মানি, কিন্তু আপনাকেও কেউ চালায়, নাইলে এটা চলে কি করে? আপনি হয়তো মেশিনের অপারেটর, অপারেটর বোঝেন, যে চালায়, আপনার দেহটাকে চালায়। আপনার দেহটাও চালানোর অপারেটর আছে। আপনি যদি দেখতেন তাহলে আপনিও পাগল হয়ে যেতেন, আমি যদি দেখতাম তাহলে আমিও পাগল হয়ে যেতাম, সইতে পারতাম না। এক সিস্টেম আমাদেরকে ডেলি চালায়, ঘুমের সময় ঘুম পড়ায়, আবার ঘুমের থেকে উঠায়, কর্মের সময় কর্ম করায়, আরামের সময় আবার আরাম করায়। সত্য এটাই মাইনা নেন, এটাকেও কেউ চালায়। তো যেই মানুষটা সর্বদিকে শ্রেষ্ঠ,
সমগ্র সৃষ্টি যার সেবা করে, সব সৃষ্টি আমাদের সেবা করে। গাছ ফল দেয় নিজের জন্য না আপনার জন্য? কার জন্য? জমিন ফসল দেয় জমিনের জন্য না আপনার জন্য? গাই দুধ দেয় নিজে খাওয়ার জন্য না আপনার জন্য? এরকম সব জিনিস আপনার আমার সেবার জন্য। এইবার একটু ভাবেন যে আমার সুখের থাকার কি কোনো পরিবেশ নাই? যে আমি একটু সুখে থাকতে চাই। এই ৬০-৭০ বৎসরের জীবনে বাড়ি সুন্দর হলেই যে মানুষগুলা সুখে আছে এটা ভুল, মনে হয় বোঝেন নাই। বাড়ি অট্টালিকা হইলেই যে ভিতরের মানুষগুলা সুখে আছে এই ধারণা কি কি? আবার চুপড়ি দেখলেই যে এই মানুষগুলা অসুখে আছে এটাও কি ভুল। পেটে ভাত থাকলেই যে সেই মানুষটা সুখে আছে এটাও ভুল। আর চুলা না জ্বললেও যে সে অসুখে আছে এটা ভুল। এটা দামি কাপড় পরলেই যে সে সুখে আছে এটাও ভুল। সিরা কাপড় পরলেও যে অসুখে আছে এটাও ভুল। এগুলো সব ভুল, এগুলা সব ভুল। আপনারা জানেন কি জানেন না জানি না, বইলা দেখি। ফুড পয়জন বোঝেন? কি ফুড পয়জন খাইলে হয় না না খাইলে হয়? খাইলে হয়নি। আরে বোঝানি ফুড পয়জন কখন হয়? কি না খাইলে হয়? না খাইলে বলে হয়? কোন দিকে যেতাম? ফুড পয়জন খাইলে হয় না না খাইলে হয়? তাহলে খাইলে কেন ফুড পয়জন হবে? তাইলে বোঝা গেল খাইলেই সুখী না, তাহলে ফুড পয়জন হইল কেন? খাইলেই সুখী, তাহলে ফুড পয়জন হইল কেন? নামই তো ফুড পয়জন, খাইছে এই জন্য পয়জন হয়েছে। এখন পেট খারাপ, হাসপাতালে লইয়া যাও। তাহলে বোঝা গেল খাইলেই সুখী, আবার না খাইলেই দুঃখী না। বিদায় আসল কথায় চলে আসি। প্রশ্ন করা উচিত আল্লাহকে যে সবার সুখে থাকার জন্য তো পরিবেশ দেখি। পানির জন্য মাছ, পাখির জন্য খোলা আকাশ, বন্য প্রাণীর জন্য জঙ্গল, এরকম প্রত্যেকটা প্রাণীর সুখে থাকার একটা পরিবেশ আছে। ও আল্লাহ, আপনি যে আমাকে সৃষ্টির সেরা বানাইলেন সর্বদিকে, আমিও ৬০-৭০ বছর সুখে থাকতে চাই। পরেরটা পরে দেখা যাবে। এই ৬০-৭০ বছর আমি সুখে থাকতে চাই। আমি কিভাবে সুখে থাকব? আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত ছিল। নিজের ধারণার উপরে চলা ঠিক ছিল না, দুনিয়ার জেনারেল বিদ্যার উপরে নির্ভর করে চলা ঠিক ছিল না। কেননা এটা আল্লাহ বানাইছে। কে? অস্তিত্বটা কে দিছে? সাজাইছে কে? তাহলে মার পেটের থেকে আসলাম কতটুকু, এখন হইলাম কতটুকু, সাজাইল কে? এটাকে সুরক্ষা করে কে? আমরা তো নিজেরা লড়ি। আমরা নিজেরা কি করি? লড়া বোঝেন? দ্বন্দ্ব বোঝেন? ঝগড়া বোঝেন? বিবাদ বোঝেন? কিন্তু কোনো সৃষ্টি তো আমাদের সাথে করে না। করে? না মনে হয় করে? কি করে?
মনে হয় বোঝেন নাই। আর কোন সৃষ্টি তো আমাদের সাথে এসে বিবাদ করে না, করে নাকি? আমরাই তো আপোষে কি করি, বিবাদ করি, লড়ি, ঝগড়া করি, এমনকি কেস কাবারিও করি, ঠিক না? এমনকি খুন খারাপিও করি, ঠিক না? এমনকি মারামারিও করি। করতে 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 বাই বাই পর্যন্ত করে, ঠিক না? হ্যাঁ, সৃষ্টি তো আমাদের সাথে করে না, সৃষ্টি তো আমাদের সেবাই করে। বিদায় জিজ্ঞাসা করা উচিত ছিল নর নারী নির্বিশেষে। জিজ্ঞাসা যদি নাও করতাম, মনে মনে ভাবা উচিত ছিল যে এটা তো আল্লাহ অস্তিত্ব দিল, আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ লালন পালন করেন, আল্লাহ এভরিথিং করেন, সবকিছু আল্লাহ করেন। তাইলে আমি সুখে থাকবো কিভাবে? আমার জন্য পরিবেশ কি? দেন দিয়া, নাইলে বুঝে আসবে না। জীবন কিন্তু তার গতিতে চলতেছে। যতই চিল্লাই জীবনটা আমার, এটা শুধু ফাও চিল্লানো, জীবন আপনার না। যদি আপনার হতো তাইলে এটার গতি আপনার হাতে কিছু না কিছু হইলেও থাকতো। এটার গতি আপনার আমার হাতে না, এটা নিজের গতিতে চলতেছে। যে দিছে ওনার কথা মাইনা চলতেছে। এক সেকেন্ডের জন্য থামে না, থামানো যায় না। সময়কে কেউ থামাইতে পারে নাই। শুধু একবার থামছে, এক দুইবার থামছে, আর থামে নাই। সবচেয়ে বেশি যার জন্য থামাইছেন সময়কে, ওটা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মেরাজে যাওয়ার রাত্রে দুনিয়ার সময়ের গতিকে আল্লাহ থামায়া দিয়েছেন। এই একবার থামছে, আর কোনোদিন থামে নাই। সময় থামে নাই, কিন্তু বস্তু থামছে, এটা মানি। যেমন দাউদ আলাইহিস ইসলামের জন্য সূর্য থেমে গেছে। উনি নামাজ পড়ছেন তো ডুবতে শুরু করছেন। কিতাবে পাওয়া যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সূর্য থামছেন, কিন্তু সময় থামে নাই। সময় একবারই থামছে, কখন? মেরাজের রাত্রে। এছাড়া সময়ের গতি থামানো যাবে না। চলে যাবেন আপনি, আমি যুদ্ধ করতে করতে, যুদ্ধ বোঝেন? আরে যুদ্ধ বোঝেন? দেখাবো যুদ্ধ। খেতে যে লড়তেছে, খেতে যে কাজ করতেছে, কৃষক খেতে লড়তেছে শুধু সুখে থাকার জন্য, একটু বাত কাপড় বাসস্থানের জন্য, সুখে থাকার জন্য জমিনে লড়তেছে। কেউ চাকরি বাকরিতে লড়তেছে, কেউ ক্ষেত খামারে লড়তেছে, কেউ হাটে বাজারে লড়তেছে, কেউ মেল ফ্যাক্টরিতে লড়তেছে। এটাকে আমি যুদ্ধই বলবো, লড়াই বলবো, যেটাকে বাংলায় বলে জীবনের সংগ্রাম। জীবন সংগ্রাম বলে, ডিকশনারিতে লেখা আছে জীবন সংগ্রাম। এই ছোট জীবনটাকে একটু ভালো খাওয়া, একটু পড়া, একটু ভালো করে রাখার জন্য সংগ্রাম। কেউ প্রবাসে সংগ্রাম করতেছে, প্রবাসে সংগ্রাম করতেছে, প্রবাসে। আমি তো দুনিয়া ঘুরি, এই জন্য প্রবাসীদের মতো চিত্র আমার ব্যতীত আর কারো সামনে এত নাই। যেই দেশেই থাকুক না কেন, প্রবাস প্রবাসী। প্রবাস, প্রবাস বোঝেন? পরবাস, এটার থেকে আসছে প্রবাস। পরের জায়গায় বাস করে, পরের দেশে বাস করে।
পরের জায়গার বাস যত উন্নতই হোক, ওটা যে কি কষ্টের, যে থাকে ও জানে, এছাড়া কেউ জানে না। ও যখন বিকালবেলা কাজের থেকে ফিরে আসে, তখন শরীর চায় বিছনা, পেট চায় খাওয়া, কিন্তু ওর সামনে বাইসা ওঠে দেশের চিত্র, বিবি, বাল বাচ্চা, ঘর বাড়ি, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন। ওর সামনে বাদেশ্বর বাইসা ওঠে। তখন ও খাওয়াও ভুলা যায়, আর কখন যে বিছনায় পড়া ঘুমায়া যায় ও জানে না। শুধু একটা শূন্যতার কোলবালিশ ওর পাশে থাকে। শূন্যতা বোঝেন? শূন্যতা বোঝেন? আরে বোঝেন? আসেনি প্রবাসী এনে কেউ? থাকলেও আমার কথা বুঝবে। একটা শূন্যতার কোলবালিশ ওর পাশে থাকে। মাসে 2-4-20 দিন যায় এরকম। যখন ফিরে আসে, তো এই চিত্র যখন সামনে ভাসে বা সামনে আসে, তো একা একা ও চোখের পানি জড়ায়। একা 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 চোখের পানি জড়াইতে থাকে। যদি রুমমেট থাকে তো ওরা জিজ্ঞাসা করে কাঁদিস কেন? রুমমেট থাকলে জিজ্ঞাসা করে কেন কাঁদিস? তো বলে কাঁদি না, এমনি পানি আসে। কাউকে বলতেও পারে না যে কেন কাঁদে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমাদের আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত যে সবার তো সুখে থাকার একটা পরিবেশ আপনার পক্ষ থেকে নির্ধারিত আছে। আমরা চোখ বুলাইলেই দেখি যে সবার জন্য একটা সুখে থাকার পরিবেশ নির্ধারিত আছে। আমিও একটু সুখে থাকতে চাই। আমাকে তো শ্রেষ্ঠত্ব দিলেন বটে, শ্রেষ্ঠত্ব তো দিলেন আমাকে, কিন্তু আমি সুখে থাকবো কি করে? ওটাই আল্লাহ বুঝাইতে চাইছিলেন 3 বারে নির্বাচিত করা। কয়বারে? কি? নির্বাচিত হওয়ার পরেই পদ দেওয়া হয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। এমপি না হইলে কি মন্ত্রী হইতে পারে নাকি? হ্যাঁ, এমপি হয়েই তো পরে মন্ত্রী হয়, ঠিক না? কি? আর এমপি হইতে গেলেও নির্বাচিত লাগে। জনগণ যতক্ষণ পর্যন্ত নির্বাচিত না করে ততক্ষণ পর্যন্ত পোস্টারই লাগাইতে পারে। কি কি মনে হয় বোঝেন না? কি বুঝছেন? দেখেন না, অমুককে আমরা এটা দেখতে চাই, চেয়ারম্যান হিসাবে অমুককে দেখতে চাই, নিচে দেখছে কি এলাকাবাসী, ঠিক না? হয়েছে না কি? চেয়ারম্যান হইতে চায়। আল্লাহ 3 বারে নির্বাচিত করে আমাদেরকে বুঝাইতে চাইছেন। আগে নির্বাচিত করছেন, তারপরে বুঝাইতেছেন। প্রথম মানুষ হিসাবে নির্বাচিত করছেন, দ্বিতীয় মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, মুসলমানের ঘরে নির্বাচিত করছেন, তৃতীয় এর চেয়ে বড় ভাগ্য খুলছেন। এত বড় ভাগ্য, এত বড় কপাল, যেরকম দুনিয়ার মানুষের কাছে ফিতা নাই যে মাইপা বলবে আকাশটা কত লম্বা, কত পাশ। রব্বে কাবার কসম, আপনার আমার কত বড় ভাগ্য, এটা দুনিয়ার কোন সৃষ্টি মাইপা বলতে পারবে না। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত হওয়ার কারণে, যদিও আমাদের ভিতরে লাজ নাই, উম্মত হওয়ার কি নাই,
উম্মতে মুহাম্মদী হওয়ার যে একটা লাজ অনুভূতি, ওটা আমাদের ভিতরে নাই। যে আমাকে কত বড় ভাগ্য আল্লাহ দিলেন। আজকে হয়তো আমরা বুঝিও নাই, বা আমাদের সমাজে এটা বুঝানো হয় নাই। না বুঝানোর কারণেই আজকে যে আগাছাটা বাংলাদেশে তৈরি হইতেছে দ্রুত গতিতে, সেটা হলো কাদিয়ানি। এটা শুধু এই কারণে সম্ভব হয়েছে যে উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমাদের ভাগ্যটা যে কত বড় হয়েছে, কত বড়। আমি আপনাকে একটা দেখাই। 80 বৎসর দৌড়ায়ও যদি একটা রাত্র দৌড়া যায়, কয় বৎসর দৌড়াইছেন? কয় বৎসর? আরে বলেন না। দৌড়ছেন কয়টা রাত? শুধু একটা রাত্র দৌড়ছেন। 80 বৎসরে কি এক রাত্র নাকি? এক বৎসরই তো 365টা রাত্র, 65 দিন না? হ্যাঁ, তাহলে 80 বৎসরে কত রাত্র? কিন্তু আপনি দর্শন কয়টা? একটা। মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিলি, 80 বৎসর। দে হিসাব, রাখেন, এক রাত্রের দিয়া নেই। তারপরে দেখবো আপনি পাবেন না আমি পাবো। এ তো বুক ফুলাই আল্লাহর সামনে বলতে পারে। আল্লাহ যদি বলে এক রাত্র, কয় কেন? এক রাত্র তো 83 বৎসর। আমি 80 বৎসর দুনিয়াতে ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন। তারপরও তো আমি 83, 80, আরো 3 বৎসরের পাওনা আমি আপনার কাছে পাবো। আপনি আমার কাছে কোত্থেকে পাবেন? এটা কি যুক্তিসঙ্গত না? না মনে হয় ওনারা বোঝে নাই। যুক্তিসঙ্গত? হ্যাঁ। এক রাত্র 83 বৎসর কার কারণে পেলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আপনি পাইলেন 83 বৎসর। এক রাত্র কত বৎসর? 83 বৎসর। এটা কি ভাগ্য না? ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, আল্লাহর কাছে আওয়াজের শব্দ ছিল। ওয়াজ শুনতে মনোযোগ লাগে, গান শুনতে আওয়াজ লাগে। আর এটা হইল লিপ টাচ। লিপ টাচ বোঝেন? আমি ডাইনে গেলে এটা আওয়াজ টানবে না, বামে গেলে আওয়াজ টানবে না। লিপ মানি ঠোঁট, টাচ মানি ছোঁয়া। ঠোঁট লাগায়া বললে আওয়াজ হবে। এই জন্য আল্লাহ ওয়াজ শুনতে বলছেন মনোযোগ দিয়া। এটা বানানো হয়েছে গানের জন্য। কিসের জন্য? কি? ওরা সারা বৎসর চালায় গানে, বৎসরে 1-8 দিন চালায় ওয়াজে। জিজ্ঞাসা করেন, বেশিরভাগই ওদের এগুলা বুকিং হয় কনসাল্টে। সারা বৎসরে একবার চলে ওয়াজে। এই জন্য ওরা লিপ টাচই ব্যবহার করে। ডিজিটাল হইছে না? ঠিক না? জিও না? সত্য তো? আগে বলতো বাবা, বাবা বললে 2 বার ঠোঁটে চুমা লাগে, তখন আর বৃদ্ধাশ্রমে দিয়ে আসতো না, তখন নিজের রক্ত বেচা মা বাপকে পালতো। আর এখন ডিজিটাল হয়েছে বলে ডেডি, ডেডি বললে আর ঠোঁট আর লাগে না। এখন মা বাপরে পালে বৃদ্ধাশ্রমে নিয়া, আগে পালতো বুকে কইরা। কি কইরা? কেন বলতো বাবা? কয়বার লাগছে? বা বা। কয়বার লাগছে? চুমা। আরে চুমা কয়বার লাগছে? 2 বার। এই জন্য বুকে রেখা পালতো। এখন ডিজিটাল হয়েছে তো, এই জন্য বাবা আর ডাকে না। ইংল্যান্ডে দেখবেন বাবারে ডেডি ডাকে। ডেডি কি ডাকে? কি?
এখন ঠোঁটে আর ঠোঁট লাগে না, চুমাও লাগে না। এই জন্য বয়স হইলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। তো এটা গানে ব্যবহার হয়, ওয়াজে না। ডিজিটাল তো, ডিজিটালের ফল দেখাইলাম একটা আর কি। ডিজিটালের ফল দেখাইলাম। বাপে বলে জিজ্ঞাসা করছে ইংল্যান্ড যাওয়ার আগে তো মা তুই আমারে ডেডি ডাক, বাবা ডাকতি, এখন কেন ডেডি ডাকাস? তো কইছে বাবা ডেডি, বাবা ডাকলে লিপস্টিক নষ্ট হয়ে যাব, কেননা দুইবার লাগবো, তো লিপস্টিকে লাগলে তো লিপস্টিক ছড়ায় যাব, নষ্ট হয়ে যাব। আর ডেডি বললে ঠোঁট লাগবো না, লিপস্টিক নষ্ট হবে না। কিন্তু আমি ওইটা বললাম না, আমি আরেকভাবে বুঝাইলাম যে পুরান যুগে বলতো বাবা, দুইবার চুমা দিত, অর্থাৎ বাবা বলতো না, বাবার গালে দুইবার চুমা দিত। এই জন্য সন্তান রক্ত বেচা হইল মা বাবাকে বুড়া বয়সে বুকে রেখা পালতো। আর এখন শিক্ষিত হইয়া কি বলে? ডেডি। কি ডেডি বলে? ডেডি। এখন আর ঠোঁটও লাগে না, ওই দুইবার গালে চুমাও পড়ে না। মা বাপ বয়স্ক হয় তো বৃদ্ধাশ্রমে নিয়ে ফালায়া দিয়ে আসে, মহব্বত হয় না। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি ওইটাই শেষ জায়গায় চলে আসছি। গড়ির কাটা অনুমতি দেয় না, বুঝলে অল্পতেই বুঝে আসে, নাইলে সারা রাত্রেও বুঝে আসবে না। আসল জায়গায় আসেন। সমস্ত সৃষ্টির জন্য যেরকম সুখে থাকার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পরিবেশ আছে, আপনার জন্য আমার জন্য এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য তিনবার নির্বাচিত করার পরে পরিবেশ দিছেন, ভাগ্য খোলার পরে পরিবেশ দিছেন, ভাগ্য বানানোর পরে পরিবেশ দিছেন, নাইলে দিতেন না। আপনার আমার ভাগ্য খুলছে, প্রথম মানুষ হিসাবে নির্বাচিত করছেন, দ্বিতীয় মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, তৃতীয় উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। আপনার ভাগ্য কত বড়, কপাল কত চওড়া, এটা দুনিয়ার সমস্ত সৃষ্টি মিলাও মাইপা বলতে পারবে না। তারপরে আপনাকে বুঝাইছেন, তারপরে আপনাকে বলছেন তুমি সুখে থাকতে চাও তো তোমার জন্য হলো দিনের পরিবেশ। দিনের পরিবেশের সাথে যেখানে থাকবে কসম খোদার সে সুখী, সে সুখী হবে। দিনের পরিবেশ নিয়ে যেখানে থাকবে সে সুখী থাকবে। আর দিনের পরিবেশ ছাড়া দুনিয়ার যত উন্নত জায়গায় থাকুক, যত উন্নত অট্টালিকায় থাকুক, যত উন্নত ঘরে থাকুক, সে সুখী না, সে সুখী না, সে সুখী হবে না। এই জন্যই তো, এই জন্যই এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই জন্য উন্নত দেশে উন্নতি আছে, সুখ নাই। কি নাই? কি নাই? প্রমাণ দিমু। উন্নত দেশে কি আছে? উন্নতি আছে, কিন্তু উন্নত দেশে কি আছে? কিন্তু সুখ নাই। সুখ যদি থাকতো তাহলে কানাডার প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এত বড় পদস্থ ব্যক্তি, হ্যাঁ, 2-3টা বাচ্চা সহ স্ত্রীর সাথে গত বছর তার ডিভোর্স হইতো কেন? কি হইতো কেন? বুঝা গেল উন্নত দেশ আছে,
উন্নত পদ আছে, উন্নত সব কিছু আছে, কিন্তু স্বামী স্ত্রীর যে একটা সুখ এটা নাই। এই জন্য স্ত্রী কয় তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, দেখি আটলান্টিকে ডুব দিয়ে সুখ পাই কিনা। মনে হয় বোঝেন নাই, ক্যানাডা কিন্তু আটলান্টিকের পাড়ে, এটা তো জানেন। হ্যাঁ, আটলান্টিকে ডুব দিয়ে দেখি সুখ পাই কিনা। তোর কাছে পদ আছে বটে, প্রধানমন্ত্রী হিসাবে ওই দেশের সবচেয়ে উন্নত বাড়ি আছে বটে, আমি ফার্স্ট লেডি বটে, গাড়ি ঘোড়া প্রটোকল সবকিছু আছে বটে, কিন্তু স্বামী স্ত্রীর যে একটা সুখ ওটা তোর আর আমার নাই। বিদায় বিদায় আমিও জ্বলতে চাই না, তোরও জ্বালাইতে চাই না। আমি দেখি সুখ কোথাও পাওয়া যায় কিনা, তাইলে ডিভোর্স হলো কেন? যুক্তি দিয়া বুঝান, আরে বুঝান না। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, বলমু? বুঝবেন? হ্যাঁ বলমু? প্রেমের বিয়া বেশি দিন টিকে না। কি এটা তো জানেন, এটা কিন্তু পুরান কাহিনী। হ্যাঁ, আচ্ছা, দুইজনে তো দুইজনের জন্য জান দিয়া বিয়া করলো, ঠিক না? ও কইলো তোরে না পাইলে আমি মরা যাবো, ও কইব তোরে না পাইলে আমি মরা যাবো, ঠিক না? কি সত্য তো? পরে আবার ডিভোর্স হইলো কেন, তালাক হইলো কেন? কি আগে হাতির বাইরের দাঁত দেখছিল, আগে হাতির কিন্তু দাঁত দুইটা, একটা বাহিরের আর একটা ভিতরে, ঠিক না? দুইজনেই দুইজনের বাহিরেরটা দেখা দেওয়ানা হয়ে গেছে। যখন বিয়ে হয়ে গেছে আর দিন পার হইতেছিল, তখন দেখতে শুরু করছে যে তোর লোগো আমার চলবো না, ও কয় তোর লোগো আমার চলবো না, একদিন ডিভোর্স। আর কেমনি বুঝাবো আপনাদেরকে? সুখ শুধু দিনের ভিতরে। এই জন্য মানুষের জন্য আল্লাহ দিনের পরিবেশ দিছেন। শয়তান বুঝাইতেছে যুবকদেরকে যে যেইভাবে চলতেছ এইভাবেই সুখ, আজ বুঝবা না, বুঝবা কাল। তখন কপাল থাবড়াইবার মারবা গাই। আজকে যুবকরা বোঝে না, ও ভাবে এইভাবেই বুঝি হবে, এটাই বুঝি ঠিক। একদিন যৌবন হারায় যাবে, তুমি জিরু হইবা, আর কেউ ফুল দিব না, আর কেউ ফুল চাইব না। প্রমাণ দিমু, আবার রাগ না হয়ে যায় বয়স্করা। যার কাছে জীবনটা দিয়া দিছে, যার কাছে, ভালো মতে বুঝেন কিন্তু আপনি, যার কাছে জীবনটা দিয়া দিছে, হ্যাঁ, এখন ওনার কাছে গেলেও উনি পছন্দ করে না, কয় দূরে শো। মনে হয় বোঝেন না, সত্য তো? হ্যাঁ, যুবক তুমিও একদিন বুঝবা, কেউ ফুল দিবেও না, কেউ ফুল চাবেও না। এখন তো যৌবনের তরঙ্গে ভাবতেছে আমরাই রাইট, আমরাই রাইট, যা করতেছে ওইটাই রাইট। না, তুমি রাইট না, তুমি রং। রাইট ওইটা যেটা আল্লাহ বলছে। মানুষের সুখে থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পরিবেশ, সেটা হলো দিন। দিনদারি নিয়ে যে থাকবে ওই সুখে থাকবে। চাই লন্ডনে থাকুক, চাই কানাডায় থাকুক, চাই আমেরিকায় থাকুক, চাই বাংলাদেশের এই অজয় পাড়াগায় গ্রামে থাকুক। অজয় পাড়াগায় কি, আমি মনে যেটা আছে এটাই বলে দিতেছি। যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভূমি না হইতো, তাহলে আজকে আমার গাড়ি এই ক্ষেত দিয়ে আসতো না। ইম্পসিবল। আপনি আমাকে চিনেন না,
আমাকে ঢাকা শহরের পাশেও কেউ খ্যাত দিয়ে নিতে পারবে না। শুধু শাহজালাল রহমতুল্লাহ ভূমি দেখা আমি খ্যাত দিয়া গাড়ি নামায় নিয়ে আসি, নাহলে প্রশ্ন উঠতো না যে খ্যাত 1 ইঞ্চি গাড়ি আগে যেত না, হয়তো আমি ঢাকা চলে যেতাম, অসুবিধা নেই। আপনাদের যেরকম একটা কি বলে এটার পার্সোনালিটি আছে, আমারও একটা ব্যক্তিগত পার্সোনালিটি আছে। এক তো শাহজালাল ভূমি, আর একটা হলো আমি নিজে ফাইসা গেছি সুবহানি ঘাটে। উর্দুতে একটা কথা আছে, খোদ ফাসা কয়েদ মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। আমি নিজে নিজে মাদ্রাসাওয়ালাদের সাথে ফাইসা গেছি, নাহলে আমি সিলেটে ফাঁসার লোক না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজ 15-20 বছর ধরে আমার কোন উন্নত দেশে যেতে গেলে শুধু টিকিট কাটতে হয়, ভিসা লাগে না। হ্যাঁ, আমি এটা আল্লাহর শুকরিয়া। আমার ওনাদের ইউরোপ যেতে কোনো ভিসার দরকার হবে না। আমার কাছে এমন দেশের ভিসা আছে, এমন এমন দেশের ভিসা আছে, ইউরোপ এয়ারপোর্টে নামলে বলবে তুই আগে আসস নাই কেন। আর আমি আগে গেছি ইউরোপ, বহুতবার গেছি। আমি এন্টার ইউরোপ আমার সফর ছিল। আমি বেলজিয়াম চিনি, 2008-এ আমার 25 দেশ সফর ছিল, বেলজিয়াম সহ, সেনজিন পুরা আমি চিনি। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আরো বক্তারা আছে আমার চেয়ে বড় বড়, আমি সবার নাম দেখলাম তো, চিন্তা করেন না, সারা রাত্র হইতে থাকবে, আসতেছে বড় বড়রা, যেখানেই থাকি না কেন। আপনি মাইকের আওয়াজ নিয়ে লাভ নাই, আমি যেইভাবে কথা বলি এইভাবে এই মাইক কাজে দিবে না। এটা কাজে দিত, কিন্তু এটা দেয় কিনা জানি না। তো যেটা বুঝাইতেছিলাম, আপনি যেখানেই থাকেন, যদি নিজেকে মুসলমান স্বীকার করেন, যদি নিজেকে মুসলমান স্বীকার করেন, উম্মতে মুহাম্মদী স্বীকার করেন, তাহলে আপনি দিন ছাড়া সুখে থাকার বিকল্প কোনো রাস্তা নাই, নাই, নাই। এটাই আল্লাহর সিদ্ধান্ত। আপনি যদি আল্লাহর সৃষ্টি নিজেকে মনে করেন, তাহলে আল্লাহর সিদ্ধান্ত মানতে হবে। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ বলে দিন তোমার জন্য নির্বাচিত, তুমি দিন দিয়ে সুখে থাকবা। চিত্র দেখানোর সময় নেই, নাহলে আপনাকে চিত্র দেখাইতাম যে দিন দিয়েই মানুষ সুখে থাকবে, বস্তু দিয়া না। তাইলে দুনিয়াতে সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যায় প্রবণ হইতো না। দুনিয়ায় সবচেয়ে বেশি আত্মহত্যা যারা করে, ওরা উন্নত দেশের মানুষ। এর ভিতরও উন্নত দেশের সাথে সাথে উন্নত মানের মানুষ, যাদেরকে সেলিব্রিটি বলে, উন্নত মানের মানুষ, উন্নত দেশের উন্নত মানের। আর যদি তা না হয়, তাইলে নিম্ন দেশের উন্নত মানের। যে নিজের মাথায় পিস্তল রেখে গুলি করছে, ওকে আপনি চিনেন না আমার চেয়ে বেশি। আমি চিনি ওর ছেলে কোথায় থাকে, আমি জানি ওর মেয়ে স্ত্রী কোথায় থাকে। দেখছেন না 2 বছর আগে? হ্যাঁ দেখছেন, ওর মেয়ের জামাইকে আমি চিনি, কিন্তু মিডিয়া খোলা আছে এই জন্য বললাম না। ওর টাকার অভাব ছিল না, 7 থেকে 8 কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকতো। শুধু ফ্ল্যাটটার দামই 8 কোটি টাকা। 4,500 স্কোয়ার ফিট ছিল ওর ফ্ল্যাট। ও একা থাকতো, ওর স্ত্রী থাকে অস্ট্রেলিয়ায়, সিডনিতে, ছেলে থাকে সিডনিতে। বাংলাদেশের নাম করা ব্যক্তিত্বের কাছে ওর মেয়ের, যুবকদের আইডল, এরকম ছেলের কাছে ওর মেয়ে বিয়ে হয়েছে। বইলাই দেই, নায়ক রিয়াজের কাছে ওর মেয়ে বিয়ে হয়েছে।
আপনি আমার চেয়ে বেশি চেনেন না। ও আত্মহত্যা করলো কেন? বাংলাদেশের যত মডেলিং আছে বেশিরভাগই তো এই পর্যন্ত আত্মহত্যা করে মারা গেল। 2 দিন আগেও তো একটা গেল, ছোট পর্দার হোক আর বড় পর্দার হোক, ঠিক না? কি হ্যাঁ, যুবক করে বইলা দিমু? হ্যাঁ, রান তো রান, রান তো রান, রান দেখলে কি করবো আল্লাহ জানে। টেলিভিশন মোবাইলে দেখেই তো এরা চুমা দেয় এরম টাচ করা। জিজ্ঞেস করেন না, মনে হয় রাগ হয়ে গেল উনি। জিজ্ঞেস করে না করে, এরা তো টেলিভিশন মোবাইলে দেখা এরম টাচ করে চুমা দেয়, একটা আরেকটারে দেখায়। ও আত্মহত্যা করলো কেন? কেন করে? সত্য এটাই যে নিজেকে মুসলমান বলে বিদায় আসেন। যদি এইখানে সুখে থাকতে চান, ওইখানেরটা বাদ দিলাম। আর সত্য এটাই, এইখানে যে দিনদারি মাইনা সুখে থাকবে ও ওইখানেও সুখে থাকবে। আর এইখানে যে দিনদারি মানবে না, শুধু সুখের পিছে দৌড়াবে, তো কোরআন বলে কাসারাবিন ইয়াহসাবুজ জামআনু মাআ, মরুভূমির ভিতরে যেরকম পিপাসিত ব্যক্তিটা সূর্যের কিরণটা বালুর উপরে পড়ার কারণে পানির মতো খেলতে থাকে, এটাকে পানি মনে করে দৌড়াইতে থাকে, তুইও সুখের পিছে দৌড়াবি কিন্তু কোনোদিন সুখ পাবি না। এইখানেও পাইলি না, মরার পরে তো পাবি না, পাবি না। এটাই আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য আসেন, যদি সুখে থাকতে চাই তাহলে দিন মানি দিন। আর দিন সর্ব জায়গায় পৌঁছানোর জন্য, সর্ব জায়গায় পৌঁছুক সর্ব মানুষ, নাইলে এই দেশের মানুষ মুসলমান হোক। ওই 1400 বছর আগে সাহাবা কেন বাংলাদেশে আসলো এত কষ্ট স্বীকার করা? শাহজালাল রহমতুল্লাহ আলাই কি গত পরশুদিন আইসে না সিলেটে? কয়দিন আগে? হ্যাঁ, কয়দিন আগে? এত আগে উনি সিলেটে আসলেন কেন? ওনার বাড়ি তো সিলেট, ঢাকা না যে আমার মতো ঢাকার থেকে সিলেট এসে পড়ছে। ওনার বাড়ি তো ছিল ইয়ামান, শাহজালাল ইয়ামানি। উনি কোত্থেকে খবর পাইল যে সিলেটে নির্যাতন চলতেছে রাজা গৌর গোবিন্দের? কোত্থেকে উনি খবর পাইল? কে ওনাকে ফোন করছিল? ওই যুগে কি ফোন ছিল? ওনাকে তো আল্লাহই বলছিল, স্বপ্নেই উনি দেখছিলেন, রসুলই ওনাকে বলছিল রাজা গৌর গোবিন্দ জুলুম করতেছে, যাও তুমি। উনাকেই কেন নির্বাচিত করলেন? ইয়ামানে আর কেউ ছিল না? না মানুষ একজনই ছিল? উনি 800 বছর আগে কেন আসলো? এরকমই আজকেও অজয় পাড়াগায় গ্রামে বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যদিও হয় কহর না ছাড়িও শহর। শুনছেন কোনদিন? মনে হয় শোনেন নাই। কহর বোঝেন? দুর্ভিক্ষ যতই হোক শহর ছেড়ে যায় না। এই হুজুররা গ্রামে পড়ে আছে কেন? এরা কি সিলেট শহর চিনে না? আরে বলেন না, চিনে? ঢাকা না সিলেট থেকে ঢাকা গেলে পাসপোর্ট লয়ে যেতে হয়, ভিসা, ইমিগ্রেশন কিচ্ছুই না। ওনারা কেন বড় বড় শহরে যায় না? এই গ্রামগঞ্জে কেন পড়ে আছে? আপনাদের এইখানে ইমামতি করে কেন? সিলেটে তো বিদেশে যাওয়ার হিরিক, ঠিক না? হিরিক বুঝেন? সবাই যা যুবক বসে আছে সবার মনে হয়তো ইউরোপ, নাইলে ইংল্যান্ড, নাইলে আমেরিকা, নাইলে কানাডা।
অনেকজনের পাসপোর্ট মনে হয় কানাডা এম্বাসিতে এখনো পড়ে রয়েছে, ঠিক না? কেননা মধ্যখানে ভিসা বন্ধ করে দিছে না। হ্যাঁ, এটাও তো আমাগো কারণেই বন্ধ হয়েছিল, না সে তো দিতেছিল, ওদের দরকারও আছে, দিতেও ছিল, কিন্তু মধ্যখান দিয়া কিছু অসৎ লোক পয়সা কামানোর জন্য 2 নম্বর ভিসা বাহির করে মানুষের হাতে ধরায়া দিছে, যেটা এয়ারপোর্টে ধরা পড়ছে, যার পরের থেকে ভিসাটা দেওয়া একটু কঠিন করে ফেলছে। আমি তো গিয়ে আসলাম গত 5 তারিখে, আগস্টের 5 তারিখে আমি নামছি কানাডায়, শোনা তো আসলাম, এমিগ্রেশনও বলল, দেখলাম ইয়াং যারা যায় ওদেরকে বলে থাকলে ঢুকতে দিব, নাহলে দিব না। আর ওদের দেশে ওয়ার্কারেরও প্রয়োজন আছে, ওরা চাইছিল কিছু লোক নিতে, কিন্তু অসৎ লোকের কারণে তো নষ্ট হয়ে গেল। এইখানেও হবে 2, 4, 5 জন যে কানাডার পাসপোর্ট দিয়া বসা আছে, ঠিক না? নাইলে দিলে আশা আছে। তো হিরিক তো এখানে বিদেশে যাওয়ার, হুজুররা যায় না কেন? এরা কেন গ্রামগঞ্জে পড়ে আছে? বোঝা গেল এই জন্যই পড়ে আছে যেন দিনের পরিবেশ তৈরি হয়, দিন যেন জীবিত থাকে। নাইলে দিনের পরিবেশ না হইলে খোদার কসম, ঘর থাকবে সুখ থাকবে না, টাকা থাকবে সুখ থাকবে না, আসবাব থাকবে সুখ থাকবে না, সবকিছু থাকবে সুখ থাকবে না। উন্নতি থাকবে, একদিন হইতে পারে এই গ্রামও লন্ডন হয়ে যেতে পারে, এই গ্রামেও প্লেন নামতে পারে, এই গ্রামের রাস্তাঘাটও 6 লাইনের হইতে পারে, মানি আমি, কিন্তু সুখ থাকবে না, সুখ সুখ থাকবে না। জাপানের মতো আত্মহত্যার স্পট তৈরি করতে হবে, যে মরতে চাস, যেরকম দুনিয়ার সবচেয়ে, ওই যে বেলজিয়ামের পাশেই আছে, জিজ্ঞাসা করেন, দুনিয়ার সবচেয়ে শান্তিময় দেশ আইন কানুনের দিক দিয়া সুইডেন। সুইডেনের চেয়ে আইন কানুন সারা বৎসর, কেন সুইডেন সারা বৎসরে গয়না বলতে পারবে যে আমাদের কাছে পুলিশের এতটা কেস আসছে, হাতের করে গয়না বলতে পারবে। সারা দেশে সবচেয়ে নিরাপদ দুনিয়ার দেশ সুইডেন, কেউ আপনার দিকে তাকাবে না, এত নিরাপদ দেশ। আমি যায়া বলতেছি, আর পেপারও লেখা আছে, কিন্তু দুনিয়ার একটা দেশ আছে যেই দেশে আত্মহত্যা সরকারিভাবে বৈধ, সেটাও সুইডেন। আত্মহত্যা সরকারিভাবে কি? আপনি অ্যাপ্লিকেশন করবেন, 2 মিনিটের ভিতরে মেশিন নিয়ে চলে আসবে, আপনাকে মেশিনের ভিতরে ঢুকাবে, আধা মিনিটে আপনি চলে যাবেন দুনিয়া ছেড়া। জিজ্ঞাসা করেন, ওই যে ওনার পাশের দেশ বেলজিয়ামের পাশেই, ইউরোর আন্ডারে। সুইডেনে সারা দুনিয়ার ভিতরে একটা দেশ যে দেশে সরকারিভাবে আত্মহত্যা বৈধ, অথচ দুনিয়ার সবচেয়ে নিরাপদ দেশ। ওটাকে দুনিয়ার প্যারাডাইস বলা হয়, জান্নাত বলা হয়, জান্নাত। কিন্তু মানুষ সুখী না, মানুষ নাইলে আত্মহত্যা সরকারিভাবে বৈধ হবে কেন? কেউ সুখী না। কিন্তু সরকার চায় না যে এটা গ্যাঞ্জাম হোক, সুখের ভিতরে দাগ না লাগুক, ও মরে যেতে চায়, মরা যাক, সরকারিভাবে বৈধ। আসেন দিনদারি শিখি, দিনদারি মতো চলি। ওলামারা এই জন্যই এখানে মার্কাজ খুলছে, এই জন্যই এরা গ্রামে গ্রামে ইমামতি করে। নাইলে ওই প্রবাদ বাক্য মতে সবার শহরে থাকা উচিত, যদিও হয় কহর না ছাড়িও শহর।
গ্রামে আসাই উচিত ছিল না, কিন্তু তারপরও এই গ্রামে পড়া আছে, মাদ্রাসা খোলা, মসজিদে পড়া আছে, আপনাদের হাতে পায়ে ধরে, শুধু এই জন্য যে দিন একমাত্র আমাদেরকে সুখ দিতে পারে, ইহকালে পরকালে। এই জন্য শিখার যেটা মুসলমানের দরকার ছিল, আফসোস মুসলমান ওটা শিখলো না। শিক্ষা দরকার ছিল দিনদারি। দিনদারি যদি হইতো, দিনদারি যদি হইতো, দিনদারি যদি হইতো, দিনদারি যদি হইতো, জানি না কথাটা কিভাবে নিবেন, তাহলে কোন নারী তার পুরুষকে বিদেশে যেতে দিত না, কোন সন্তান বাবাকে প্রবাসে যেতে দিত না। বলতো বাবা একদিন না খাইলে তো আমরা রোজার নিয়ত করব, আমরা রোজার সওয়াব পাবো, আর একদিন খাবো, মাসে 15 দিন খাবো, 15 দিন রোজা রাখবো, আমরা রোজার সওয়াব পাবো, কিন্তু তুমি তো আমাদের পাশে থাকবা, সারা দিন তো তোমাকে দেখমু, রাত্রে তো তোমার গলা ধরে ঘুমামু। স্ত্রীও এটা বলতো, সন্তানও এটা বলতো। কোন পুরুষকে তার পরিবারের লোক বিদেশ পাঠাইতো না, প্রবাসে পাঠাইতো না। নিজেরা সুখে থাকে, আর যার কামাই দিয়ে সুখে থাকে ওই বেটা সারা বৎসর চোখের পানি শুধু প্রবাসে বৈশা বৈশা জড়াইতে থাকে। জিজ্ঞাসা করে, যদি দিনদার হইতো, কসম খোদার কোন ফ্যামিলি তার পুরুষকে প্রবাসে পাঠাইতো না। বলতো আমরা 15 দিন রোজা রাখবো, 15 দিন খাবো, একসাথে তো থাকবো। মুসলমানরা এই সিস্টেমই দিছিলেন আল্লাহ, তাইলে দেখতেন সুখ কাকে বলে। আজকে সব আছে, সুখ নাই। সব আছে, এই জন্যই তো মোটর সাইকেল কিনতে হবে, বাপ প্রবাসে, ছেলে এইখান থেকে বৈশাখ গলায় পাড়া দিতেছে আর বলতেছে সবাই পারে, তুমি পারবা না কেন? তুমি বলতে বলতে পরে এক সময় জিদের ঠেলায় তুই বইলা ফেলে, তুই পারবি না কেন? তাইলে জন্ম দিলি কেন? জিজ্ঞেস করেন যুবকদেরকে। মোবাইল সেটের জন্য মা বাবার গলায় পাড়া দেয়, জিজ্ঞেস করেন। বাপকে অকথ্য ভাষায় কথা বলে, জিজ্ঞেস করেন। অথচ আল্লাহ ওসিয়ত করছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। অশান্তি হবে না তো হবে না কেন? এই জন্য আসেন তওবা করে আমরা ফিরি, নাইলে ওই বললাম না মরিচিকার মতো এইখানেও দৌড়াইতে থাকবো, কিন্তু কোনোদিন সুখের চেহারা দেখবো না, আর ওইখানে তো সুখ হবে না, হবেই না। এই জন্য আসেন তওবা করে ফিরি, এই সমস্ত উলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে এদের কথা মতো জীবন গড়ি। পারবেন? তওবা করতে পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? আল্লাহ কবুল করো। পারবেন? দ্বিতীয়, এই সমস্ত উলামায়ে কেরামের সান্নিধ্যের থেকে শিখেন, দিন শিখেন, দিনদারি শিখেন, সন্তানদেরকে শিখান, দিন শিখেন, দিন শিখান, সন্তানদেরকে শিখান। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাদ্রাসাগুলো সহযোগিতা করেন। না না, এটা মিডিয়ায় চলে যায়, আপনারা আমাকে পচায়া ফেলছেন, তাহলে আর সিলেট আসবো না কোনোদিন, একবারে তওবা করে যাব। আমরা এগুলোর ব্যক্তি না। আপনার দরকার হলে আমাকে ফোন করেন, আমি এটা কমলার পয়সা পাঠায় দেব না। আমাদেরকে মিডিয়ায় পচায়া ফেলছেন আপনারা পুরা, আপনাদের সিস্টেম আপনারা করেন। এগুলো মিডিয়া খোলা থাকে, কোনখানে ডিম বেচছি, এখন সারা দুনিয়ায় ডিম বেচা বলতেছে। মানুষের কেরিয়ার আছে, মানুষের কেরিয়ার লস করতে নাই, এটি কোনো সিস্টেম না, এটা তো বেদাতিরা করে চিটাগাঙ্গে।
তাহেরশা যখন আসে একটা ডিম বিক্রি করে 5 লাখ টাকা, একটা কমলা বিক্রি করে 5 লাখ টাকা, তাহলে আপনিও তো ওদের মতোই করতে শুরু করলেন। মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এটা তো শুরু করছে চিটাগাঙ্গের বেদাতিরা। বলেন, আপনি কি ঈদের এলাকার মানুষকে এরকম নিচু মনে করতেছেন নাকি? কি আপনারা সাহায্য করবেন না? কমলা বেচেই করতে হবে? আপনারা করবেন না সাহায্য? না করবেন না? হ্যাঁ করবেন? হ্যাঁ তাহলে বলেন তো কে কে কয় হাজার টাকা দিবেন? আমি সংখ্যা বললাম না, বলেন মোটা অঙ্ক কে দিবেন বলেন। যাক এটা করে দিই, সবচেয়ে মোটা অঙ্ক কে দিবেন দেখি, হিম্মত করে দায়িত্ব নেন যে আমি এই বৎসরে এই মাদ্রাসার এই মোটা অঙ্কটার দায়িত্ব নিলাম। আপনি যেখান থেকে দেন আইনা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আপনি নিজে কালেকশন করলেন, মাদ্রাসা আইনা জমা দিলেন, এরকম একটা মোটা অঙ্ক কে দিবেন দেখি বলেন তো। আমি সংখ্যা বলবো না, 1 লাখ 2 লাখ 5 লাখ এটা বলবো না, 50,000 5,000 10,000 বলবো না। আপনি নিজের থেকে বলেন যে আমি সারা বৎসরে, মাশাআল্লাহ, সারা বৎসরে আমি মাদ্রাসায় এই অঙ্কটা দিব। হ্যাঁ 10,000। এই যে দেখছেন না, লন্ডনী মানুষ এরমই হয়, পুরা ইংলিশ। 10,000। আর বলেন উনি 5, উনি 10, আর আরো বলেন বলেন যে আমি সারা বৎসরে মাদ্রাসায় এই টাকাটা দিব। বলেন এর চেয়ে উপরে কে দিবে? 10 পর্যন্ত গেছে, এখন 20 বলেন, 20 গেলে 30 বলেন। উনি 1 লাখ দিবে। হ্যাঁ ওই যে 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ দিবে। মাশাআল্লাহ, এই তো, এটা হলো সিস্টেম। এটা গাড়িতে লয়ে এলাম, খায়া ফেলেন 1 লাখ। আর বলেন, নাইলে কিন্তু থাকবে না। আমি আপনাদেরকে কারগুজারি শুনাই। আমি 90 দশকে রাশিয়া গেছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেখানে বুখারী পড়াইতেন, ওইখানে এখনো 50,000 ছাত্র বসতে পারে। কত? ওটা শুধু জাদুঘর, শুধু। আপনি এটা বিশ্বাস করেন? আমি তো চোখে দিকে বলতেছি আপনাকে, শুধু জাদুঘর, 50,000 ছাত্র এখনো বসতে পারে, এখনো রাখা আছে। আপনি যান বুখারা, আমারটা সপ্তাহিত করে আসেন। আমরা যদি সহযোগিতা না করলাম, একদিন এরকম হবে। বেশি দূরে যেতে হবে না, ওনার থেকে গ্রিস বেশি দূরে না। ফ্লাইটে গেলে মনে হয় 1.5 ঘন্টার ফ্লাইট, 1-1.5 ঘন্টার ফ্লাইট মনে হয় গ্রিস, বেলজিয়াম থেকে গ্রিসে। 500 মসজিদ তালা লাগানো আছে, আমি নিজে গিয়ে আসছি। সর্বপ্রথম দুনিয়াতে অলিম্পিক শুরু হয় 2004-এ, আর সর্বপ্রথম অলিম্পিক শুরু হয় গ্রিস থেকে। ওই মাঠে আমি ইস্তেমা করে আসছি 2008-এ। 500 মসজিদ তালা দেওয়া আছে। সক্রাটিস মুসলমান ছিল, ও কোনো কাফের না। ওর বাড়ির নিচে 2টা মসজিদ, একটা পাঞ্জেগানা আর একটা জুমা মসজিদ তালা দেওয়া আছে। পাঞ্জেগানা মসজিদ জাদুঘর বানানো আছে অ্যাথেন্সে। আমি দেখা বলতেছি, একদিন হবে। আমরা সহযোগিতা না করলে এরকমই হবে। মসজিদে এখন তো 10% মুসল্লি আছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আমরা ধৈর্য না রাখলে কয়েকদিন পরে মুসল্লি থাকবে না। এই জন্য বলেন মাশাআল্লাহ, 2-3 জন হলো, 3-4 জন হলো। আর কেউ বলেন, আপনি নিজের থেকে বলেন, আমি সংখ্যা বলবো না। উনি নিজের থেকে বলছে, উনি নিজের থেকে বলছে, উনি নিজের থেকে বলছে। আপনিও নিজের থেকে বলেন, সারা বৎসরে এই টাকাটা আমি অনুদান দিব। বলেন 5,000 বললে অসুবিধা নেই, বলছে তো একজনে 5,000। 10,000 বললে অসুবিধা নেই, একজন বলছে তো 10,000। বলেন
যে আমি এতটুকু দায়িত্ব নিলাম, 1 বছরে আমি এই টাকাটা দিব। সময় কিন্তু অনেক লম্বা। বলেন আরো 2-4টা নাম বলেন, বলেন। আব্দুল করিম সাহেব 2000 টাকা দিছে নগদ, মাশাআল্লাহ। আরো বলেন, আছে তো অনেক প্রবাসী আছে এখানে। আরেকজন 5000 টাকা দিছে, মোসাদ্দেক ভাই, আল্লাহ কবুল করেন। আরো বলেন, আরো বলেন। একজন মহিলা 1000 টাকা দিছে। এবার বলেন পুরুষ করে তো দিছে ডাউন করা কি 1000 তো যুবকও দিতে পারে, এর তো জ্যাব খরচও মাসে 1000-এর বেশি যুবকদের। 14 তারিখে তো কয় হাজার খরচ করবো আল্লাহ জানে। শুধু আই ডট ডট লেখানের লেগা, ঠিক না? 31st নাইটের চান্দা এখনই চলতেছে এগো ভিতরে, চুপে চুপে। জিজ্ঞাসা করেন 31st নাইট উদযাপন করবে। বলেন বলেন বলেন, 1000, 2000, 5000, 10,000 বলেন। সারা বৎসর মেয়াদি আপনি দিবেন। আমি তো বলতেছি না এখন দিতে। লন্ডন থেকে সাইড জনে 3 মাস পর পর একটা করে দিবা। লন্ডন থেকে সাইড জনে 3 মাস পর পর একটা করে দিবা। 3 মাস পর পর লন্ডন থেকে 4 জনে একটা গরু দিব। মাশাআল্লাহ, বোর্ডিং আছে এখানে। 3 মাস খাওয়ানো যাব, ফ্রিজে রেখা এক গরু। হ্যাঁ বলেন, লন্ডন থেকে গরু দিতেছে, আপনারা বলেন কি দিবেন? আরেকজন ব্যক্তি বছরে 3000 করে দিবে। আরেকজন বৎসরে 3000 দিবে। আমি তো এটাই ওনাদেরকে বুঝাইতে চাইতেছি যে সারা বৎসরে আপনি কত দিবেন কি নাই? আর 5000, 10,000 কেউ দেওয়ার মতো আছে না? দোয়া করে দিব। দেখেন, দোয়া করলে দরজা বন্ধ হয়ে যাব, কিন্তু এখনো খোলা রাখছি। ইচ্ছা করলে ঢুকতে পারেন। কি আছে 2-1 না? এনারা বলতেছে পরের বক্তারা আইলো তো দিতে হইব, খালি তো কাউরে ফেরত দেওয়া যাবে না, আমরা পরে দিব না, ঠিক না? কি বলেন? কি বারিন্দায় যারা আছে ওনারা কি বলে? নাই কেউ এরকম? চেহারা তো দেখি আসছে, কিন্তু মনে হয় আগেই দিয়া দিছে। আগে অনেকে দিয়া দিছে। আকবর আলী ভাই 5000, মাশাআল্লাহ, ওনারা আগেই দিয়া দিছে। ও তাইলে তো ঠিক আছে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদের আশাকে কবুল করেন, এদের বসাকে কবুল করেন, এই আয়োজনটাকে কবুল করেন, এই মাদ্রাসাটাকে কবুল করেন, এর উসিলায় পুরা ইউনিয়নকে কবুল করেন, পুরা গ্রামকে কবুল করেন, প্রত্যেকটা বাসিন্দাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে দিনদার বানায় দেন। আল্লাহ এই কথার বুঝ দিয়া দেন। মানুষের ভিতরে যেই কথা ঢুকা যায়, আয় আল্লাহ, ওটার পিছনে মানুষ দৌড়াইতে বাধ্য হয়। এটাও আমাদের দিলে ঢুকায়া দেন, যেন দিনদারির পিছে আমরা দৌড়াইতে থাকি, দিনদারিকে আসল বানাইতে পারি। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মোস্তামেররা নসিব করেন। সমস্ত মুর্দে গানদেরকে মাফ করে দেন। বিশেষ করে এই গ্রামের ভিতরে, গ্রামের সাথে সংযুক্ত, এই ইউনিয়নের সাথে সংযুক্ত, এই মাদ্রাসার সাথে সংযুক্ত যারাই কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। চাই কবর দুনিয়ার যেখানেই হোক না কেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করা, আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা করব না।